চোখ বন্ধ না রেখে চোখ খুলে যদি দেখেন, সাগর রুমির তদন্ত না হওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং বড় বড় নেতা যারা রাঘব বোয়াল এটার পিছনে আছেন তাদেরকে মামলা তদন্তের জন্য পুলিশকে নয়, আপনার স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বলেছেন, তদন্ত সংস্থা, এবং একই সঙ্গে বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন এবং দুর্নীতি বন্ধে বিচারকদের সম্পদের নজরদারির কথা আপনি নিজেই একটু আগে যেটা বললেন সেগুলো করা হয়েছে। আমার কথা হচ্ছে যে আচ্ছা, আমি বারবার রক্ষা কবচের কথা বলছি, তখন এটা খুব দরকার। আইন তো আমাদের অনেক আছে, কেউ প্রতিপালন করে, কেউ করে না, না করলে কি বিধান হওয়া উচিত সেইগুলো আর আমাদের নাই। অর্থাৎ যারা গেম প্লেয়ার তাদের জন্য কোনো বা এটা কি বলা যায়, আইন যারা বাস্তবায়ন করবেন, না করলে কি হয় সেই ধরনের কোনো ব্যবস্থা তো আমাদের নেই। ঠিক সেই জায়গা থেকে আমি বলছি যে স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন হলো, তার উপরে কোনো প্রভাব থাকবে না, এর উপরে যারা থাকবে। আপনি বিচারপতিদের নিয়োগের কথা বলছেন, বিভিন্ন আইন আমি আগে জিজ্ঞেস করেছি যে না করলে কি হবে, এই ধরনের প্রভিশন কোনো রাখা হচ্ছে কিনা? জি না, এই ধরনের কোনো প্রভিশনের প্রস্তাব আমাদের সংস্কার কমিশন দেয় নাই। কারণ হচ্ছে এই যে আমাদের দেশে মোটামুটি যে আপনাকে একটা কাউন্টার বিষয় তুলে ধরে আপনার সামনে, সাগর রুমি মামলায় মাত্র 115 বার, মাত্র 115 বার, মাত্র 100 বার 15 বার। অন দ্য আদার হ্যান্ড কলকাতায় যান, 30 ডেজের মধ্যে আপনাকে যে কোনো ক্রিমিনাল অফেন্সের তদন্ত কমপ্লিট করে প্রতিবেদন দেওয়া ম্যান্ডেটরি করা হয়েছে এবং তারা সেটা করতে পারছে। পাশের দেশ, তো আমরা কেন পারবো না? এতদিন কেন লাগবে? এখন চোখ বন্ধ না রেখে চোখ খুলে যদি দেখেন, সাগর রুমির তদন্ত না হওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং বড় বড় নেতা যারা রাঘব বোয়াল এটার পিছনে আছেন তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এই তদন্তটা উদ্দেশ্য প্রণোদিতভাবে র্যাবে যাক, তার সিআইডিতে যাক, এসবিতে যাক, ওগুলো কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে, টার্গেট হচ্ছে, অবজেক্ট হচ্ছে যে এটার যেন তদন্ত না হয়। এটাই ছিল তাদের অবজেক্ট ভিতরে ভিতরে, যার কারণে প্রচলিত আইনে যাই থাক না কেন সেটাকে বাইপাস করে, সেটাকে পদদলিত করে এটাকেই এক্সিকিউট করা হয়েছে। তা আমরা যদি এরকম রিজিড প্রভিশন করে, আমাদের সিআরপিসিতে এটা নাই যে কতদিনে আপনি তদন্ত রিপোর্ট দিবেন। আপনাকে আরও দুঃখের বিষয় বলে, আমি ফিল্ডে, আমি তো বিচারক ছিলাম, একটা মার্ডার কেস যদি 20 বছর পর ট্রায়ালে আসে তাহলে আলামত নষ্ট হয়ে যাবে, এগুলো কি থাকে? কিচ্ছু থাকে না। এভিডেন্স, অনেকে ওরাল সাক্ষীরা মারা যায়, এভিডেন্স ডিস্ট্রয় হয়ে যায়। একটা রেপ মামলার এভিডেন্স আর পাওয়া যায় না, বিনা বিচারে আসামির একা আমরা ছেড়ে দিই। আমি ফিল্ডে লক্ষ্য করে দেখেছি, আমি প্রায় 4 দশক বিচারকের চেয়ারে ছিলাম। ক্রিমিনাল মামলা 100টা হত্যা মামলায় ডিস্ট্রিক্ট লেভেলে 10টা তো আমরা কনভিকশন দিতে পারি না। কি করুণ অবস্থা! এই যে 10টা আমরা কনভিকশন দিলাম, হাইকোর্টে এসে এর মধ্যে 5 থেকে 7টা আবার খালাস পেয়ে যায় নানান আইনের ফাঁক ফোকরের কারণে। থাকলো 2-3টা, ওখানকার মধ্যেও আরও কিছু চলে যায়। তাহলে এর জন্য দায়ী কে? বারবার আপনারা পেপারে দেখবেন যে তদন্তকারীর জন্য এই ত্রুটির জন্য, এই ত্রুটির জন্য এটা ন্যায় বিচার প্রদান করা সম্ভব হয় না। তাহলে রিডিউসড অফ টাইমটাকে ম্যান্ডেটরি নয়। আপনাকে অন দ্য আদার হ্যান্ড মধ্যপ্রাচ্যে চলে যান, একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনোভাবে মার্ডার হলো, পুলিশ এবং ইনভেস্টিগেশন অথরিটি উইদিন 15 ডেজ এটার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে বিচারকের কাছে নিয়ে যায়। বিচারক আর 15 থেকে 20 দিনের মধ্যে একটা জাজমেন্ট ডেলিভারি করে এক্সিকিউশনে চলে যায়। অর্থাৎ এখন খোদ আমি বলতে বাধ্য হচ্ছি, সৌদি আরব, ইরানে, আপনাদের অনেকেই অপছন্দ হবে, সেখানে একটা হত্যা মামলা 1 মাসও ডিউরেশন থাকে না। পৃথিবীতে কোথাও এটা নাই, অনন্য বিচার ব্যবস্থা। আর আমাদের দেশে বললাম সাগর রুমির 115 বার গেছে, এরকম প্রত্যেকটা হত্যা মামলায় ডিলের কারণে আমরা বিচারের নামে প্রহসন চলছে। আমরা এখানে বলতে চাই এমন একটা ইউনিট থাকবে যেটা পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত হবে না, পলিটিক্যাল অথরিটি কর্তৃক চোখ রাঙানো যাবে না। আমি একটা প্রশ্ন করি যে 115 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় নেওয়া হলো, হ্যাঁ, এরা সময় চায় আর হাইকোর্ট থেকে সময় দেওয়া হয়, সময় চায়, সময় দেওয়া হয়। আদালত 2-1 বার ভৎসনা করেছে যে কেন এতবার সময় নিতে হচ্ছে বা তদন্ত প্রতিবেদন দেওয়া যাচ্ছে না কেন, পুলিশ থেকে র্যাবে দেওয়া হলো, র্যাব থেকে আবার তাদেরকে ভৎসনা করা হলো। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি এই যে আইনের যে পুঁথিগত শব্দ, এই শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবো? এখানে কি আদালতে কিছু করার থাকে না? অবশ্যই, খুবই সুন্দর। দেখেন,
আদালত যে বিধিবদ্ধ আইন দ্বারা বিচার করে এটা মৌলিক না। আমি আমার কর্মজীবন থেকে বলছি, ডিসক্রিয়েশন পাওয়ার অফ জাজেস সব কথা আইন বলে দিতে পারে না। আইনের আরেকটা লিমিটেশন হচ্ছে আজকে যে আইন তৈরি করেছেন 10 বছর পর এটা ডিমান্ড হচ্ছে সমাজ পরিবর্তনের সাথে সাথে ইউটিলিটি শেষ হয়ে যায়, এটাকে ফেলে দিতে হয়। দুনিয়ার সব দেশে করে, সভ্য দেশে করে, ইভেন শরিয়ালতেও এটা আছে। তো আমাদের বিচারকদের এখানে অব্লিগেশন, এটা খুব ভাইটাল একটা কোশ্চেন। বিচারকদের একটা অব্লিগেশন আইনে যাই থাক না কেন তার ডিসক্রিয়েশন পাওয়ার দিয়ে এখানে ডিটারেন্ট একটা অর্ডার দেওয়া উচিত, যেন এটাই আর ডিলে না হয়। এটা দুঃখজনক হলেও সত্য, আমাদের অধস্তন আদালত, উচ্চ আদালত এ বিষয়ে কোনো শক্ত আদেশ দেয়নি, আর দিবেই বা কেন? আমরা তো, উনি একটু আগেই বললেন যে আমরা কারা ওখানে ওই চেয়ারগুলোনে বসে থাকি, অন্যের ডিজায়ার পারপাস করার জন্য, অন্যের ইচ্ছা এক্সিকিউট করার জন্য যদি আমি থাকি। নিরপেক্ষ, স্বচ্ছ, দেশপ্রেম এবং দক্ষ ও মেধাবী লোক যদি ওখানে না দেন, আপনি দলীয় ভিত্তিতে বিশেষ কারণে পকেটের লিস্ট বের করে যদি নিয়োগ দেন, তাহলে কি করে আপনি এটা আশা করেন?